আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইয়ের চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে ইউনিট 1 এর লেসন 1 থেকে 3 পর্যন্ত পড়ব। তো দেখো, প্রথমে আমাদের বইয়ে কন্টেন্টস বিষয়বস্তুগুলো আছে। তো বিষয়বস্তুর মধ্যে কি কি আছে? ইউনিট 1 থেকে 42 পর্যন্ত অর্থাৎ 42টি ইউনিট আছে। এখানে আমরা আজকে পড়ব হচ্ছে ইউনিট 1 অ্যাবাউট মি। অ্যাবাউট সম্পর্কে, মি আমার, অর্থাৎ আমার সম্পর্কে। তো দেখো, এটা হচ্ছে ইউনিট 1 অ্যাবাউট মি, আমার সম্পর্কে। আর ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়, আর এদিকে লেসনস মানে হচ্ছে পাঠসমূহ 1 থেকে 3 পর্যন্ত। দেখো, এটা পড়ার আগে আমাদের থেকে কিছু ওয়ার্ড মিনিং জেনে নিতে হবে, অর্থ। সেগুলো হচ্ছে আমরা এখানে লিখে রেখেছি। দেখো, ক্লাস 4 ইংলিশ ইউনিট 1 লেসন 1 থেকে 3, এটা হচ্ছে আমাদের বইয়ের পেজ 2। গ্রেটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বার। তো আমরা এই লেসনে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো পাবো সেগুলোর অর্থ এখানে লিখে রেখেছি। ওয়ার্ডগুলো হচ্ছে প্রথমে অ্যাবাউট মি। অ্যাবাউট মি এটার বাংলা হচ্ছে আমার সম্পর্কে। এরপর লেসনস অর্থ হচ্ছে পাঠসমূহ। ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়। এরপর লোক অর্থ হচ্ছে দেখো। এবং লিসেন অর্থ হচ্ছে শুনো। 6 নম্বর ওয়ার্ড সে অর্থ হচ্ছে বলো। হ্যালো মানে হচ্ছে হ্যালো, অথবা আমরা বলতে পারি ওহে। এরপর টিচার অর্থ হচ্ছে শিক্ষক। তারপর মাই নেম ইজ, আমার নাম হয়। এরপর আই এম, এটাকে বলা যায় আমরা হচ্ছে যে আই এর পরে এম থাকলে আই এম বলবো, আর যদি এটা না থাকে তাহলে অর্থ হচ্ছে আমি হই, এরকমও বলা যাবে। এরপর ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী। এরপর হাই অর্থ হচ্ছে হাই, এটা হচ্ছে হ্যালো, এ ধরনের ওয়ার্ড হ্যালো হাই এগুলো। এরপর ফ্রম অর্থ হচ্ছে থেকে। ইয়ার্স ওল্ড অর্থ হচ্ছে বয়স। পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে জোড়ায় কাজ। এরপর আক্স অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। আনসার অর্থ হচ্ছে উত্তর দেওয়া। রাইট অর্থ হচ্ছে লিখো অথবা লেখা। আনসার্স উত্তরসমূহ। আমরা যখন শুধু উত্তর একটার কথা বলবো তখন হচ্ছে আনসার, আর যখন এস যোগ করবো তাহলে উত্তরসমূহ। যদি শুধু কোয়েশ্চেন বলি তাহলে প্রশ্ন, আর কোয়েশ্চেন্স বললে প্রশ্নসমূহ, অনেকগুলো প্রশ্ন। এরপর এক্সারসাইজ অর্থ হচ্ছে অনুশীলন। গ্রেটিংস অর্থ হচ্ছে শুভেচ্ছা বা অভিবাদন। ফেয়ারওয়েলস অর্থ হচ্ছে বিদায়। তো আমরা এবার হচ্ছে এর মধ্যে লোক, দেখো, লিসেন শুনো, অ্যান্ড সে এবং হচ্ছে বলো, এটা পরে দেখব। তাহলে আমরা ওয়ার্ডগুলো পড়লাম। এবার দেখো, প্রথমে লেখা আছে হ্যালো, আম ইউর টিচার। তো এই যে ম্যাডাম অর্থাৎ টিচার, উনি বলতেছে হ্যালো, আম ইউর টিচার, আমি তোমার শিক্ষিকা। এরপর মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। এরপর এই চশমা দিছে যে এই ছেলেটা বলতেছে হ্যালো তো হচ্ছে ওহে, আই এম আলী, আমি আলী। আই এম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। তাহলে এটাও গেল। এরপর হাই, আই এম শিরিন, হাই আমি শিরিন। আই এম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থেকে এসেছি। ফ্রম অর্থ হচ্ছে থেকে। এরপর এটা গেল হ্যালো, বিজয়, আমি বিজয়। আই এম 9 years old, আমার বয়স 9 বছর। তাহলে এটাও পড়ে নিলাম। তো এবার আমরা
আমাদের একটু শীট থেকে দেখে নিব। সেটা হচ্ছে এটা আরও ভালো করে বোঝার জন্য আমরা এখানে বাংলা সহ দিয়ে দিয়েছি। তো দেখো, লুক দেখো, লিসেন শুনো, অ্যান্ড এটার অর্থ হচ্ছে এবং, সে বলো। হ্যালো, হ্যালো মানে হচ্ছে হ্যালো অথবা ওহে। আম ইউর টিচার, আমি তোমার শিক্ষিকা। শিক্ষক হলে শিক্ষক বলবো, আর যদি শিক্ষিকা হয় তাহলে শিক্ষিকা। মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। হ্যালো, আলী, আমি আলী। আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। হাই, শিরিন, হাই আমি শিরিন। আই এম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থাকি। অথবা বলতে পারি আমি পলাশপুর থেকে এসেছি। হ্যালো, বিজয়, হ্যালো আমি বিজয়। আই এম 9 years old, আমার বয়স 9 বছর। তো এটা গেল। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়াই কাজ, আর আস্ক জিজ্ঞেস করা, অ্যান্ড এবং আনসার উত্তর দেওয়া। তো সেখানে যে প্রশ্নগুলো আছে আমরা হচ্ছে প্রশ্নগুলো একটু দেখব। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, হোয়াটস ইউর নেম, হোয়াট ক্লাস আর ইউ ইন, হাউ ওল্ড আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল। তো এই প্রশ্নগুলোর উত্তর শিখবো আমরা। দেখো প্রথম প্রশ্নটা, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তাহলে আমি আনসার লিখব, মাই নেম ইজ ওয়াইস। তো এই জায়গায় আমি আমার নামটা দিলাম, তোমরা চাইলে এখানে তোমাদের নামটা বসাই দিতে পারো। এরপর হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? তাহলে আনসার হবে আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আনসার আই এম 9 years old, আমার বয়স 9 বছর। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আনসার হবে আই এম ফ্রম চট্টগ্রাম। তোমরা চাইলে তোমাদের জেলার নামটি এই জায়গায় চট্টগ্রামের জায়গায় বসাই দিতে পারো। তো হয়তো আমি চট্টগ্রামে হয়তো আমার জন্ম ছিল, কিন্তু এখন আমি ঢাকায় থাকি। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি এখন কোথায় থাকো? ওইটা ছিল যে আমার জন্মস্থান, আর এটা তুমি কোথায় থাকো এটা হচ্ছে বর্তমানেরটা। তাহলে আমি আনসারে লিখব আই লিভ ইন উত্তরা, আমি বসবাস করি উত্তরায়। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, প্রশ্ন হচ্ছে তোমার স্কুলের নাম কি? তাহলে মাই স্কুল নেম ইজ এবিসি স্কুল। এখানে এবিসি স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম দিতে পারো। তো এটা গেল। এরপর আমরা বিও পড়ে ফেললাম। বির পরে আমাদের সিতে বলছে রাইট, লিখো দ্য আনসার, উত্তরগুলো টু দ্য কোয়েশনস, প্রশ্নের উত্তরগুলো ফ্রম অ্যাক্টিভিটি বি, কাজ বি থেকে। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলনের যে বইটা আছে সেখানে। তো এটাই ছিল আজকের 2 নাম্বার পৃষ্ঠার লেসন 1 থেকে 3। তো ক্লাসটি যাদের ভালো লেগেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।